নমস্কার। এই মুহূর্তে একটা দারুণ খবর, যাদের এর অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি এবং ফর্ম রিজেকশন দেখাচ্ছিল, অ্যাপ্লিকেশান রিজেক্টেড দেখাচ্ছিল, তাদের জন্য এই মুহূর্তে রয়েছে সুখবর। নতুন স্ট্যাটাস দেখাচ্ছে এবং তাহলে কি আবার নতুন করে আবেদন করতে পারবেন? কিভাবে আবেদন করবেন সমস্তটা বিস্তারিত এই মুহূর্তের অফিসিয়াল তথ্য অনুযায়ী আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজে যারা ফর্ম ফিল আপ করেছেন এবং টাকা পাননি তাদের জন্য খুব দারুণ খবর। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করেন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠেন। আর সবার প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এত সময় ধরে যে অ্যাপ্লিকেশান রিজেকশন নিয়ে তোড়ঝোড় পড়ে গেছে পুরো পশ্চিমবঙ্গ ব্যাপী, কারণ প্রচুর মানুষের রিজেকশন হয়েছে, ফর্ম বাতিল হয়েছে, যার কারণে প্রচুর মানুষ কিন্তু রীতিমতো পথেও নেমেছেন এবং বিডিও অফিস, পঞ্চায়েত অফিসেও গেছেন, যার কারণে তড়িঘড়িতে মানুষের এই অবস্থা দেখে কিন্তু সাথে সাথে রাজ্য সরকার নতুন পদক্ষেপ নিল এবং এটা ভালো একটা মুভমেন্ট আমার মনে হয়। যেখানে অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছিল, সেখানে যাদের অস্থায়ীভাবে রিজেকশন ছিল, অর্থাৎ পার্মানেন্ট রিজেক্ট ছিল না, তাদেরকে পুনরায় ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে। এখন যদি দেখেন এরকম ইনকোয়ারি প্রসেস কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। আপনি যাবেন সোশ্যাল রেজিস্ট্রি wbgov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ফোন নাম্বার এবং আপনার জেলা সিলেক্ট করে ওটিপি দিয়ে কিন্তু আপনি আপনার ফর্মে দেখতে পারবেন এই মুহূর্তে দাঁড়িয়ে লেখা রয়েছে আন্ডার ইনকোয়ারি। আর যাদের অ্যাপ্রুভ হয়েছে তারা তো টাকা পেয়েই যাবেন। তো আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং যাদের ধরুন দেখাচ্ছে অনেকের দেখাচ্ছে ইনকোয়ারি আর পেমেন্ট ফেল্ড, তো সেক্ষেত্রে বলে রাখি তোমাদের টাকা অলরেডি সরকার পাঠিয়ে দিয়েছে, কিন্তু তোমার অ্যাকাউন্টে ঢোকেনি। ব্যাংকের কোনো কারণে হয়তো কেওআইসি ঠিক করে ব্যাংকের করা নেই, হয়তো ডিভিডি ঠিক করে করা নেই, সেটা অবশ্যই চেক করে নিও। যদি পেমেন্ট ফেলিওর দেখায় আর যদি অ্যাপ্রুভ দেখায় তোমরা টাকা পাচ্ছ। আর এখন যাদের রিজেকশন আসছিল তাদের বেশিরভাগ ক্ষেত্রেই রিজেক্ট অ্যাপ্লিকেশনের জায়গায় ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে। এটা কিন্তু বলে রাখি। এবার বলে রাখি আবেদন আবার নতুন করে কি করতে হবে। তো বিভিন্ন রকমভাবে গুজব ছড়াচ্ছে চারিদিকে, আবেদন নতুন করে করার কোনো রকম প্রয়োজন নেই। আবেদন আপনাদের কাউকে করতে হবে না নতুন করে, কারণ আবেদন আপনি করতেও পারবেন না। অনেকেই বলছে অন্য একটা নাম্বার দিয়ে আবেদন করুন। দেখো, অন্য নাম্বার দিয়ে আবেদন করার কোনো জায়গা নেই। কারণ কি, অন্য নাম্বার দিয়ে আবেদন করতে আপনি হয়তো প্রথম দিকে পারবেন, ওটিপিও আসবে, আপনি ফর্মেও এন্ট্রি করে যাবেন, কিন্তু যখনই আধার কার্ডের নাম্বার দেবেন তখন আর নেক্সট প্রসেসে যেতে পারবেন না। কারণ একবার আধার কার্ড দিয়ে দিলে সেই আধার কার্ডকে কিন্তু একেবারে স্টোর করে রাখছে ওয়েবসাইট, এবং এই আধার কার্ড ম্যাচ হলে আর দ্বিতীয়বার ওই আধার কার্ড দিয়ে বা আপনার ফ্যামিলি মেম্বারের আধার কার্ড দিয়ে আর কোনো ফর্ম ফিল আপ করতে পারবেন না। কাজেই নতুন ফর্ম ফিল আপ আপনাকে করতে হবে না। এই মুহূর্তে আপনাদের জন্য ইনকোয়ারি প্রসেস একটা ভালো মুভমেন্ট, যেখানে মানুষজনের সমস্ত যে তথ্য বা নথি সরকার আবার পুনরায় বিবেচনা করে দেখছে যে কোথায় ভুল রয়েছে, কোথায় কি রয়েছে, সেগুলো দেখে আবার পুনরায় কিন্তু যেটা শোনা যাচ্ছে 15 তারিখের পরপর নাগাদ এডিট অপশান বা নতুন করে আপনার রিসাবমিটের অপশান আসবে। তো এটা একটা ভালো দিক। বাদ বাকি আপনাদের অ্যাপ্লিকেশান এই মুহূর্তে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।